শ্রীলঙ্কার বিপক্ষে 7 টি-20তে 8-এরও বেশি ইকোনমিতে এখন পর্যন্ত 8 উইকেট। দারুণ এক কামব্যাক দিয়ে তাসকিন আহমেদের লঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানটা দুর্দান্ত করে নেওয়ার সুযোগ তো থাকছেই। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যে তাকে পাওয়ার প্রবল সম্ভাবনা। টাইগারদের সাহস জোগাতে কাছ থেকে পর্যবেক্ষণ করতে এর মধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার কাছেই জানতে চাওয়া, লঙ্কানদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে তো টাইগাররা? ওটা একটা সম্পূর্ণ নতুন খেলা হবে। প্রতিটা ম্যাচই আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ। যখন আপনি শ্রীলঙ্কার থেকেও খর্বকায় কোনো দলের সঙ্গে আকাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন না, তাহলে সেটা একটা বাড়তি চ্যালেঞ্জ, বাড়তি কিছু প্রেশার তো থাকে। প্রতিটা ম্যাচেই আমার মনে হয় যে প্রেশার থাকে এবং প্রেশার রিলিজ করার জন্য পারফরমেন্সের দরকার আছে। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হার, বিশ্বকাপের প্রথম ম্যাচেও সাউথ আফ্রিকার কাছে লজ্জার পরাজয়। আহত সিংহদের বিপক্ষে খেলতে নামার আগে অনেকটাই কি নির্ভর থাকবে টাইগাররা? শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স যদি আপনি বলেন, ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল, এতেই হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। সব ঠিক থাকলে তাসকিন আহমেদ প্রথম ম্যাচেই ফিরছেন। শরীফুল ইসলাম এ ম্যাচ থেকে বলতে গেলে ছিটকেই গেছেন। বাকিদের মধ্যে লঙ্কানদের বিপক্ষে একাদশে কারা থাকছেন? আমাদের টপ অর্ডার যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে। আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি, এরকম যে আশাটা আমরা করছি, সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে হারানোর। তো তারপরেও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না, সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি না। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে একাদশ জানাবেন না প্রধান নির্বাচক, তবে নিজেরাও যে এখনো পুরোপুরি একাদশ চূড়ান্ত করে ফেলেননি তারই আভাস দিয়ে রাখলেন। লিপু দ্রুতই বসবেন কোচ অধিনায়কের সাথে, এরপরই চূড়ান্ত হবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ। তানজিম ঐশী, অলরাউন্ডার।